করলা? এই সফরে তোমাকে কেন পাঠানো হলো? তুমি তোমার লক্ষ্য আর বস্তুকে ভুলে যাইও না। ডাকাতে গেলা, কোন কাজে গেলা? কাজেই ভুলে গেলা, তো গেলা কেন? ঠিক না? মুসাফির হিসাবে দুনিয়াতে তোমাকে পাঠানো হলো। তুমি এই দুনিয়াতে মুসাফির, কেন তোমাকে পাঠানো? তুমি উদ্দেশ্য ভুলে যাইও না। আল্লাহ পাক ইরশাদ করছেন, তোমাকে পাঠানো হয়েছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মুসাফির খানাতে তোমরা প্রত্যেকটি মুসাফিরকে বানাইছি আমি, আমার বান্দা হিসেবে তুমি বন্দেগী করবা, ইবাদত করবা, আমাকে ডাকবা, আমার ইবাদত করবা। এই মুসাফির 3 দিন 2 দিন যা তুমি দুনিয়াতে থাকো, ইবাদত করবা। ইবাদতটা যদি নিয়ে আমার কাছে চলে আসো, তাহলে কাজ একটা, সেটা হচ্ছে কি? ইবাদত। তাহলে সবসময় বান্দার মন থাকবে কোন দিকে? ইবাদত দিকে। এরপরে কি থাকবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি ইবাদত করবো, ঠিক ইবাদত করবো, ঠিক কোন দিন হায়াত শেষ হয়ে যাবো, এই ইবাদতটা করে আল্লাহর হুকুমটা মানে নাফরমানিটা ছাড়ি আল্লাহর গোলামি করিয়ে কোন দিন মানবে ডাক দিব। বুঝুন না কথা? হায়াত তো হেতু রাতে। এই 3 দিনের জগতে, 2 দিনের জগতে, 1 দিনের জগতে মুসাফির হিসাবে আসি। আল্লাহ কাছে মুসাফির হিসাবে পাঠাইছি, জিকির আজকার লিপ্ত, নামাজ কলমাতে আসি, অপেক্ষায় আছি মালিক কোন দিন ডাক দিব। মালিক ডাক দেওয়ার সাথে সাথে গাড়ি গোটা তুই মালিকের দরবারে চলে যাব। ঠিক কিনা? আসল বাড়ি কোনটা? জান্নাত। মালিকের দরবার জান্নাত, এটা হলো কি আসল বাড়ি। ঠিক না? আসল বাড়ি থেকে, জান্নাত থেকে আদম আলাইহিস সালাম আমাদের পিতা ছিলেন জান্নাতে। জান্নাত থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। দুনিয়া অস্থায়ী জায়গা। মায়ের বাপের পেটে ছিলাম, আদম আলাইহিস সালামের পেটে ছিলাম, হতে 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 আজকের পর্যন্ত আমরা বাপের ফিট থেকে ফিটে হয়ে মায়ের পেটে আসছি। মায়ের পেট থেকে দুনিয়ার জগতে আসছি। আমাদের কোনো অবস্থান নাই, কোনো জায়গাতে স্টেশন নাই। স্টেশন আছে নি বলে এত বলেছি বই হয়তো যত বসে রয়েছি তত চলিয়ে। ট্রেনের মধ্যে বসে থাকলে মনে হয় যেন বসে রয়েছি। ওমা কি দ্রুত ধরে 2 ঘন্টা হলে দেখলে গুণবতী। আসিলাম বসি, ঢাকা উঠলাম, আসিলাম বসি, আমি বই রইলাম 2 ঘন্টা রয়ে গণিবতী। তো আসলে কি বসে রয়েছিলাম? সেটা যদিও নাকি বসে থাকা, আসলে তার গাড়ি বড় দ্রুত চলছে। আপনার আমি যদি এখানে বসে রয়েছি, আমাদের হায়াতের সেকেন্ড আর ঘন্টা ওটি দ্রুত চলছে, ওটি দ্রুত চলছে। প্রত্যেকটা বসে থাকা, প্রত্যেকটা ঘুম, প্রত্যেকটা কদম আমার আপনার চলছে কবরের দিকে। ঠিক কিনা? আখিরাতের জগতের দিকে। এই জন্য আল্লাহর কোন বান্দা বড় সুন্দর বলেছেন, আল্লাহর বান্দারা সুন্দর কথা কইতে পারে। আল্লাহর বান্দা বড় সুন্দর বলেছেন, কদম সোয়ে মারকাদে নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মারকাদে নজর সোয়ে দুনিয়া, কিধর যা রাহা হ্যায় কিধর দেখ রাহা হ্যায়। আল্লাহ পাকের বান্দা বলেন, কদম সোয়ে মারকাদে নজর সোয়ে দুনিয়া, কিধর যা রাহা হ্যায় কিধর দেখ রাহা হ্যায়। নিয়ম হলো মানুষ যেদিকে চলে সেদিকে তার দৃষ্টি থাকে, না হয় অ্যাক্সিডেন্ট। ঠিক কিনা? আমি চলতেছি সামনের দিকে না তাকাই, যদি ডাইনে আর বামে তাকাই তাহলে অ্যাক্সিডেন্ট। ঠিক না? আমরা চলতেছি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে আপনার আমি চলতেছি কদম কোন দিকে? কবরের দিকে। প্রত্যেকটা মুহূর্তে আপনার আমি চলতেছি কবরের দিকে। আমি ঘুমাইতেছি, আমার কদম চলছে কবরের দিকে। আমি বসে আছি, চলছে কদম কবরের দিকে। আনন্দ উল্লাসে আছি, চলছে কদম কবরের দিকে। গুনার মধ্যে লিপ্ত আছি, কদম চলছে কবরের দিকে। গাছ বাজনাতে ব্যস্ত আছি, কদম চলছে কবরের দিকে। নামাজ না পড়ে আড্ডায় আছি, কদম চলছে কবরের দিকে। আল্লাহর বান্দা কবি বলে, কদম সয়ে মারকাত, তোর কদম চলছে কবরের দিকে। নজর সয়ে দুনিয়া, তুই তাকায় রয়েছ দুনিয়ার দিকে। তুই চলছ কদম কবরের দিকে, তাকায় রয়েছ দুনিয়ার দিকে। বান্দা, এটা কত নির্বোধ আর বেকবির কথা। কদম সোয়ে মারকাদ নজর সোয়ে দুনিয়া, কেদের যা রাহা হ্যায় কেদের দেখ রাহা হ্যায়। যাচ্ছ কোন দিকে, তাকায় রয়েছ কোন দিকে। বান্দা, তোর অ্যাক্সিডেন্ট তো অনিবার্য। যেদিকে কদম সেদিকে তাকা, তাকা সেদিকে। কদম চলছ কবরের দিকে, তাকা সেদিকে। কদম চলছ কবরের দিকে, তাকাও সেদিকে। সেদিকের প্রস্তুতি নাও, সেই পাথেও সংগ্রহ করে পকেটে নাও। 3 দিনের সফরে গেছ, 3 দিনের সফরের জন্য প্রস্তুতি নিয়ে তুমি যাও। তুমি যখন এই মুসাফির খানা থেকে প্রস্তুতি নিয়ে যাও, কোথায় যাবে? আখিরাতের সফরে। আখিরাতের সফর তো 3 দিনের সফর নয়।
নয়। কি বলেন? 3 দিনের সফর। এখান থেকে যে মাওলা ডাক দিবেন, যেদিন বান্দা চলে আসো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মাওলা যখন ডাক দিবেন, যাওয়া ছাড়া কারো ব্যবস্থা আছে কিছু? তাহলে যখন মনির ডাক দিবেন, যখন মাওলা ডাক দিবেন, তখনই যেতে হবে। কখন মাওলা ডাক দিবেন? যখনই মাওলার হুকুম হয় তখনই ডাক। তাহলে আমিও জানি না যে আমার ডাক কখন হবে। এমত অবস্থা আমার উচিত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, কি কয় 24 ঘন্টা এনি টাইম প্রস্তুত মাওলার ডাক কখন, ঠিক না? এই প্রস্তুতিটা নেককার বান্দারা হয়ে থাকে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, তিনি হায়াত যখন দীর্ঘ হায়াত শ্বাস ফেলে বলতেছেন, মালিক আর কতদিন থেকে তোর জন্য প্রস্তুত হয়ে বসে আছি। আল্লাহু আকবার। কি বান্দা এরা! এই প্রস্তুতি কি প্রস্তুতি? নেক আমল ছাড়া কোন প্রস্তুতি আছে? গুনাহ ছাড়া কোন প্রস্তুতি আছে? আল্লাহ রাসূলের সাহাবীকে কাঁধে ধরে আল্লাহ রাসূল বলছেন, হে ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। দুনিয়াতে তুমি বসবাস করো যেন তুমি একজন মুসাফির। যেমন দুনিয়াতে যেখানে মুসাফির হয় সেখানকার লোকের সাথে পরিচিত থাকে না। দুনিয়াতে কয়েকদিনের জন্য আসছো, দুনিয়াতে এমন পরিচিতি লাভ করিও না, এমন সম্পর্ক দুনিয়ার আসবাবের সাথে করিও না যেটাকে তুমি ছেড়ে যেতে তোমার কষ্ট হয়। কেন? অস্থায়ী জায়গার সাথে, অস্থায়ী জগতের সাথে, অস্থায়ী আসবাবের সাথে এমন সম্পর্ক কেন হবে যার কারণে তুমি মালিককে বলে যাবা, মালিককে ডাক দিলে যাইতে তোমার কষ্ট লাগে? কেন? আপনি আর আমি একেবারে ঢাকাতে চট্টগ্রামে গেছি, গাড়িতে রয়েছি, সিরিয়া কি মজা রে, সিরিয়া তুই যাইতাম মনে কর না, এরকম কোনো হাগল আসেনি তুমি, বুঝেন নাই? গাড়ির সিট খুব সুন্দর না? ওই রেলগাড়ি এখন যাদের সিট কি সুন্দর। এখন হেমিয়ার টিকিট গাড়িতে গেছে, এখন নাম্বার টাইম করে আটটা উঠতাম মনে কর না, কি সুন্দর সিট। এরকম কোন হাগল দেখছেন না আপনারা? আরো আগে না নাম্বার বলি দাঁড়ায় থাকে, ঠিক না? তাহলে এটা তো বুঝে গেছে। এটা যেমন গাড়ির সিট যেমন অস্থায়ী, দুনিয়াতে আমার আপনার প্রত্যেকটা সিট আরো কঠিন অস্থায়ী। দুনিয়া আরো অস্থায়ী। গাড়িতে তো দুনিয়ার হিসাবে হায়াতের 2-3 ঘন্টা আসছিলাম, দুনিয়ার পুরো হায়াতটা আখিরাতের তুলনায় 2-3 ঘন্টা তো হয় না। তাহলে দুনিয়াতে মাওলায় ডাক দিলে, মাওলা যাওয়ার সময় আইলে, কথা বুঝেননি, ওই তাবলীগে গেলে 3 দিনে যাবে, হুজুর বহুত কাজ। তা আমি একদিন এক যুবকের কই, ভাই যে সময় আজরাইল আইব সেই সময় আজরাইল 1 সিল্লালে 3 দিনে নিব না, কম আজরাইল নিলে তো সারা জীবন নিব, তো কোন দিন নিব? 3 দিন যাইতে সমস্যা। এখন আমরা আখিরাতের বিষয় যখন আসে, মাহফিলে আমু, আরে কাজ শেষ হয় না, মাহফিলে আবার কাজ শেষ হয় না কেন? দুনিয়া যেন অস্থায়ী, এই বিষয়টা দিলে আমার বসে নাই, ঠিক না কথা? কত যে অস্থায়ী দুনিয়া, কোন প্রস্তুতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অস্থায়িত্বের বিষয়টা আমাদেরকে দিলের মধ্যে বসানোর তৌফিক দান করেন। দ্বিতীয় দৃষ্টান্ত কি দিলেন? আবিরুস সাবিল। দুনিয়াতে জিন্দেগি অবস্থান করো, বসবাস করো পথিকের মতো। পথিক কোন? ট্রেনের পথিক, গাড়িতে উঠছি পথিক, ঢাকা যাওয়ার গন্তব্যে। পথিকে তার পথের ভিতরে কত সুন্দর সিট হয়েছে এগুলা কিচ্ছু তালাশ করে না, তার গন্তব্যে দ্রুত যাওয়ার রাস্তা তালাশ করে, ঠিক না? গাড়িতে ওই আগে এক সময় ছিল আপনার বাড়ি জাহানপুর যাওয়ার জন্য, তো কোন রকম বাজার লগে থুইতাম হারলে, লটকে যাইতাম হারলে, তাদের যাইতাম হারলাম, ঠিক না কথা? ঠিক আখিরাতের বিষয়টা তো তেমন। তুমি দুনিয়াতে কয়েকদিন, একদিন 1 ঘন্টা সময় অবস্থান করবে পথিকের মতো। পথিক যেমন কোন রকম তার পথ অতিক্রম চায়, তো দুনিয়ার হায়াতটা তুমি কোন রকম অতিক্রম করে আসো, কোন রকম 2 লোকমা খেয়ে আসো। আখিরাতের ফিকির, আসল জগতের ফিকির করো। আল্লাহ আমাকে সবাইকে এই ফিকির করার তৌফিক নসিব করে দেন, নসিব করে দেন।
আখিরাতের চিরস্থায়ী আর দুনিয়ার অস্থায়ীর কথা আমাদের দিলের মধ্যে আল্লাহ বসাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের বিষয়টা তুলনা দিচ্ছেন হায়াতের বিষয়। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা দুনিয়ার ভিতরে যে সাগর মহাসাগর আছে না, এই সাগর মহাসাগরের ভিতরে তুমি যদি একটা সুই নিক্ষেপ করো আর সুইয়ের সাথে সুইটা উঠাইলে সুইয়ের সাথে একটু পানি উঠবে না? উঠবে না? আল্লাহ রাসূল ইরশাদ করলেন এই পানিটা হলো দুনিয়ার হায়াত। সুইয়ের সাথে যে পানিটা উঠলো এটা হলো কি দুনিয়ার পুরা সাগর মহাসাগরের মধ্যে যে পানিটা রয়ে গেল এটা হচ্ছে কিসের হায়াত? আখিরাতের হায়াত। হাদিসের ব্যাখ্যা আছে, এটা তো একটা দৃষ্টান্ত, এর চেয়ে বড় দৃষ্টান্ত দুনিয়াবাসীকে দেওয়ার মতো নাই। যে তবে এই পৃথিবীতে যেহেতু এই সাগর মহাসাগর গুলি এরকম এক ফোঁটা করে উঠাইতে থাকলেও কত হাজার বছর লাগবে জানি না, তবে একদিন শেষ হবে। বুঝলেন না কথা? এরকম সুয়ের সাথে উঠাইতেও এই সাগর মহাসাগর পানি একদিন শেষ হবে। কারণ দুনিয়া সীমিত, দুনিয়ার সাগরের পানিও কি, কিন্তু আখিরাতের হায়াত শেষ। আরেকটা দৃষ্টান্ত, সারা পৃথিবীতে খালি জায়গা আছে না? সারা পৃথিবীর এই জমিন থেকে যদি আসমান পর্যন্ত শস্য দানা দিয়ে ভরাই দেওয়া হয়, বালু দিয়ে ভরে দেওয়া হয়, 1000 বছর পর পর যদি একটা পাখিয়ে একটা দানা খায়, একদিন সারা পৃথিবীর এই দানাগুলি শেষ হয়ে যাবে, আখিরাতের হায়াত শেষ হবে না। ঠিক। এখন চিন্তা করলে আখিরাতের জন্য কি করি, দুনিয়ার জন্য কি করি, কোন পার্সেন্টেজ আসে? প্রত্যেকটা মানুষ আখিরাতের পথের পথিক, কবরের পথের পথিক, প্রত্যেকটা মানুষ। তাহলে আমরা এমন কাজ করা উচিত যে কাজ করলে আখিরাতের মালিক কি হবেন? আমার উপর রাজি থাকবেন, ঠিক না? এমন কাজ থেকে দূরে থাকতে হবে যে কাজ করলে মালিক কি হবে? নারাজ হবে, ঠিক না? আমরা প্রত্যেকটা মানুষ নামাজি হইতে হবে। কি হইতে হবে? আমার সন্তান, কারো সন্তান নামাজ পড়ে না, কারো চাচাতো ভাই নামাজ পড়ে না, কারো ছোট ভাই নামাজ পড়ে না। প্রত্যেকটা মানুষ যদি আমরা এই চিন্তা করি যে আমার পরিবার কোন সদস্য বেনামাজি থাকবে না, আমার এইটা আপ্রাণ চেষ্টা থাকবে। যদি সন্তান হয় আর বাপে যদি পারি সন্তানের পায়ে ধরে হলেও তাকে বুঝাই নামাজ পড়াই। দুনিয়ার বিষয় কিন্তু আমরা এরকম করব, দুনিয়ার বিষয় কিন্তু আমরা এরকম করি, এরকম করব। আখিরাতের বিষয়, এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোকবার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 হোকবার পরিমাণ হবে 2,88,00,000 বছর। এই কলিজার টুকরা সন্তানকে এত কষ্টের রুজি রোজগার করে লালন পালন করি, কিন্তু সে নামাজ না পড়ে জাহান্নামে প্রযুক্ত হইতে, সেটার জন্য কোনো ব্যথা নাই, তো কিসের আদর হলো? এটা কি আদর হলো? সম্মানিত মা বোনদেরকে বলবো, অভিভাবকদেরকে বলবো, আমাদের কোন সন্তান বেনামাজি থাকবে আর আমরা এ নিয়ে কোনো ব্যথিত হব না, এটা না হওয়া চাই। আমাদের প্রত্যেকটা সন্তানকে 10 বছর থেকে আমরা নামাজমুখী করতে চেষ্টা করব। 10 বছর থেকে নামাজমুখী করতে চেষ্টা করলে সন্তান বেনামাজি হওয়ার কোনো কায়দা নাই। আপনার আমার অপরাধ, আমরা প্রত্যেকটা অভিভাবক দায়ী আল্লাহর দরবারে। 10 বছর হলে কয় ছোট্ট ছোট্ট, আরে ঠিক আছে, আজ হতে থাক, ঘুম গেছে, আরে লাগা আঙুড়ি চাষি দিচ্ছে, আচ্ছা থাক, ছোট্ট আদর করছে, এটা আদর হয়েছে নি? ঠিক না। নামাজের হুকুম দিবা 7 বছর হইলে, 7 বছর থেকে নামাজ পড়া, মসজিদে যাও, নামাজ পড়ো। একটু একটু অভ্যাস হয়ে গেছে, মাঝে মাঝে ছুটছে, মারিয়েন না, বাকি ধমকা বেড়াই নামাজ কেন পড়ানি? 10 বছর যখন হবে নামাজ ছাড়বে, নামাজ ছাড়বে না। 7 বছর থেকে ট্রেনিং, 10 বছর হইলে নামাজ ছুটতে গেলেই ফিরা। একদিন 2 দিন শাস্তি দিলে, ছেলেকে বুঝাইলে, বললে বাবা নামাজ না পড়ে কোনো লাভ নাই, উপায় নেই, ছেলে বুঝে যাবে। 10 বছর থেকে যে ছেলে নামাজের আদত হয়ে গেল, এই ছেলে নামাজ না পড়লে ভালো লাগবে না। কিন্তু 10 বছর 15 বছর অনছোট 20 বছর হাঁটা হয়ে গেলে এবারে কথা হলে না, এই নামাজ হাত মাথে না, 3 বাবা মাথে না, এই টাকা এবারে তো হাতে খালি চিল্লা, এখন আর কথা হলে না। এই নাড়া তো আমি বানাইছি,
কথা বোঝেন না? 10 বছর থেকে বলতে হবে। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করেন, তৌফিক দান করেন। যে কথাবার্তাগুলি হয়েছে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। কথাবার্তার ভুল প্রতিক্রিয়া থেকে, ভুল হয়ে গেলে তার প্রতিক্রিয়া থেকে আমাকে সবাইকে আল্লাহ পাক রক্ষা করেন। আমাদেরকে আখিরাতের ফিকির আল্লাহ পাক বাড়ায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি। সময় গেছে? আবার কটায়? আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতি মেহমান সকলেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। খুলনা থেকে আগত